আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। সম্মানিত দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে আজও তার ব্যত্যয় ঘটেনি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসমাতুল আম্বিয়া। এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুইজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মুফতি আহলে সুন্নাত, প্রধান মুফতি কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, হযরত আল্লামা মাওলানা মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন ও ইসলামিক স্কলার শেখ মুফতি মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানী ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। যে আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসমাতুল আম্বিয়া। শুরুতে আমি শায়েখের কাছে জানতে চাইবো, ইসমাতুল আম্বিয়া বলতে কি বোঝায়? ইসমাতুল আম্বিয়া কি, এটা একটু আমাদের বুঝতে হবে। শব্দটা কিন্তু আরবি। ইসমাত মানে নিষ্পাপ, পবিত্র। অর্থাৎ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকল গুনাহ থেকে, সগীরা কবিরা সকল প্রকার গুনাহ থেকে মুক্ত, নিষ্পাপ, মুনাজ্জাহ মাররা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বা এটাই সঠিক আকীদা, যে যত নবী আম্বিয়া দুনিয়াতে প্রেরিত হয়েছে, তাশরীফ এনেছেন, শুভাগমন করেছেন, সকল আম্বিয়া হচ্ছেন সমস্ত গুনাহ থেকে পবিত্র। তাদেরকে কোনো গুনাহ স্পর্শ বা টাচ করতে পারে নাই। তারা সকল গুনাহ থেকে, এমনকি সগীরা কবীরা থেকে তারা নিষ্পাপ। এটা আমাদের নবী না, সকল নবী। হ্যাঁ, সকল নবী, যেটা কোরআন আয়াত দ্বারাই প্রমাণিত, হাদিস দ্বারাই প্রমাণিত। বিশেষ করে যেটা আমি প্রথমে বলবো, যে 4টা যে মজাহাব, যেটা শ্রেষ্ঠ মজাব হচ্ছে যে মজাহাবে হানাফি যেটাকে বলা হয়, ওই মজাহাবের যিনি প্রতিষ্ঠাতা এবং সারা বিশ্বের মধ্যে অদ্বিতীয় মুস্তাহেদ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই আকাইদের কিতাব আল ফিকহ আকবর যেটা আছে, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু কোরআন হাদিসের সমস্ত নির্যাসকে এক জায়গায় এনে উনি ফয়সালা দিয়েছেন। সেটা আল আম্বিয়াউ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিল সগায়ের ওয়াল কাবায়ের। অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোরআন হাদিসের দৃষ্টিতে সকল নবী, অর্থাৎ 1,24,000 অথবা 3,36,000 যে আম্বিয়া কিরাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, সকল নবী সগীরা কবিরা, অর্থাৎ সর্বপ্রকার গুনাহ থেকে ওরা মুক্ত, পবিত্র, মুনাজ্জাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আম্বিয়া কিরাম তারা নিজেরাই আসেন নাই দুনিয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জি, আপনি এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনার কাছ থেকে নিব। যে সম্মানিত শেখ, আপনার কাছে জানতে চাই যে ইসমাতুল আম্বিয়া, মোহতারাম বলছিলেন যে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীরা নিষ্পাপ। এই যে নিষ্পাপ হওয়ার ক্ষেত্রে কোরআন হাদিস কি বলে আমাদের? ইসমাতে আম্বিয়া বা নবী রসুলগণের নিষ্পাপতা এটি বিধিবদ্ধ এবং স্বতঃসিদ্ধ ইসলামী বিশুদ্ধ আকিদা। সকল নবী রসুলগণ মাসুম মানে নিষ্পাপ, এই বিষয়টি এখানে প্রণিধানযোগ্য যে নবী রসুলগণের 3টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত মুনতাখাব মিনাল্লাহ, আল্লাহ কর্তৃক নির্বাচিত। নবী রসুল কেউ চাইলেই হতে পারেন না, আল্লাহ যাকে মনোনীত করেন, নির্বাচিত করেন, তিনি শুধু নবী রসুল হন। দ্বিতীয়ত সাহেবুস শরিয়া, ওনারা যেটা বলবেন সেটাই শরীয়তের বিধান হিসাবে গণ্য হবে। এখানে এটা মনে রাখতে হবে, যিনি নিজে মাসুম না, নিষ্পাপ না, তিনি তো কোনো বিশুদ্ধ বিধান বলতে পারেন না। যিনি মাসুম বা নিষ্পাপ তিনি বললে সেটি বিধান হবে, এজন্য নবী রসুলগণ মাসুম। তৃতীয়ত নবী রসুলগণ সাহেবুস শরিয়া, অর্থাৎ তিনি বললে সেটা শরীয়ত হবে। আর 3 নম্বর হলো মাসুম মানে নিষ্পাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তারা মুনতাখাব মিনাল্লাহ, আল্লাহ কর্তৃক নির্বাচিত, এবং সাহেবুস শরিয়া বা শরীয়তের বিধান দেওয়ার ক্ষমতা রাখেন। তৃতীয়ত মাসুম বা নিষ্পাপ। তো এই 3টি গুণ বাবা আদম আলাইহিস সালাম থেকে যিনি প্রথম নবী এবং আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রসুলগণের জন্য প্রযোজ্য। কিন্তু আমরা জানি যারা ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে নবী রসুলগণ মানুষ, হ্যাঁ ওনারা আদম সন্তান, বনি আদম, এটা ঠিক,
কিন্তু মানুষ তো সবাই একরকম মানুষ না, তারা আমাদের মতো মানুষ না, অর্থাৎ ওনারা স্পেশাল মানুষ, নবী নুরানি রাসূল। বশর ওনারা হলেন স্পেশাল মানুষ। তো স্পেশাল মানুষ হলে ওনাদের বৈশিষ্ট্য হলো ওনারা মাসুম, এবং এই কারণে আমরা দেখি নবী রসুলগণের মুজিজা আছে, অন্যদের সাধারণ মানুষের তো মুজিজা নেই। নবী রসুলগণ বললে সেটা শরীয়ত হয়, অন্য কেউ বললে সেটা শরীয়ত হয় না। এবং নবী রসুলগণ আল্লাহ কর্তৃক মনোনীত এবং নির্বাচিত, কিন্তু অন্যরা সেই গুণে গুণান্বিত না। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে পরে সকল নবীর, শুধু নবুয়তের সময় নয়, ওনাদের একবারে ভেলাদাত বা জন্ম থেকে অফাত বা মৃত্যু পর্যন্ত পুরা জীবনে কোনো সগীরা কবিরা কোনো রকমের কোনো গুনাহ যেটা নেই। আল্লামা মোহাম্মদ নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তার আকাইদুন নসরের মধ্যে স্পষ্ট করে স্পষ্ট দিয়েছেন, আল আম্বিয়া মাসুমুন কাবলা নবুওয়া ওয়া বা'দান বাদার নবুওয়া। নবুয়তের আগে পরে ওনাদের পুরোটা জীবন মাসুম এবং নিষ্পাপ। এবং আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নবী রসুলগণ আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, এবং শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। গুনাহ করতে গেলে শয়তানের ওয়াসওয়াসা দরকার হয়। নবী ইসলাম বলেছেন সাহাবা ইকরামকে যে সকল আদম সন্তানের সঙ্গে শয়তান থাকে, আছে, কারিন থাকে। তখন সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনি তো বনি আদম, আপনার সাথেও কি আছে? নবীজি বললেন, আমার সাথেও ছিল, ফাকাদ আসলাম, সে তো সোজা হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, মানে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ নাই। দ্বিতীয়ত আরেকটা বিষয়, নবী রসুলগণের স্বপ্ন কিন্তু ওহী, এর মানে মাসুম না হইলে স্বপ্নে ভুল ভ্রান্তি হতে পারত, কিন্তু স্বপ্নেও কোনো ভুল হয় না। এমনকি নবী রসুলগণ ঘুমাইলে ওনাদের অজু ভঙ্গ হয় না। জি, সুবহানাল্লাহ। চমৎকার বলছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনা। যে মহতরম আপনি বলছিলেন, শেখ আপনার কাছে আবারও আসতে চাই। আপনি এই যে ইসমাতুল আম্বিয়ার ব্যাপারে আমরা দেখছি শেখ সুন্দর আলোচনা করেছেন। আপনি এর আগেই বলেছেন যে ইস্তেগফারের ব্যাপারটা, যে নবীদের ইস্তেগফার, এটার উদ্দেশ্যটা কি? এখানে ইস্তেগফারের বিভিন্ন ব্যাখ্যা তাফসীর বুঝতে হবে। এটা বাহ্য কোনো একটা অর্থ যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা বিভ্রান্ত হব। যেমন সূরা ফাতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা। এটার অর্থটা একটা শাইখ বলছেন, এটা লামিলিত তালিল, অর্থাৎ সৌজন্যতামূলক। তার মানে হে নবী, হে বা মাহবুব, আপনার সৌজন্যতায়, আপনার উসিলাই, একটা অর্থ, বিভিন্ন তাফসীর আছে। একটা অর্থ হচ্ছে যে আপনার উসিলাই, আপনার সৌজন্য, আপনার গুনাহগার উম্মতকে আমি মাফ করে দিয়েছি। এটা উম্মতকে মাফ করেছেন, এক। দ্বিতীয় হচ্ছে এখানে আমি যদি রেফারেন্স বলতে চাই, 50-এর উপর রেফারেন্স বলতে হবে, তাহলে আমাদের ঠিক শর্ট টাইমের মধ্যে বলা যাবে না। আবার আমি শর্টস করে একটু বলবো এই আয়াতের তাফসীরের মধ্যে কে কি বলছেন। বিশেষ করে ইবনে কাসির রহমতুল্লাহ তাআলা, যাকে সকল উলামা ইকরাম মোটামুটি তাজিম করে সম্মান করে থাকে, উনি বলতেছেন এটা তো লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা, এটা নবীজির গুনার কথা কেউ নাই, এটা নবীজির কোনো ধরনের পাপ বা গুনার কথা নাই, বরঞ্চ আল্লাহ সুবহানাহু এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতকে আল্লাহ সুবহানাহু তাআলা সমুন্নত করেছেন। বলছেন, উনি বলতে কীভাবে সমুন্নত করেছেন? এখানে মানে আল্লাহ বলতেছেন, হাবিব, যে আপনার আগের পা পরের যত জাল্লাত বা যেটা ভুল অথবা যেটা তর্কে আফজল, মানে যেটা খেলাফ আফজল, যে আম্বিয়া কিরামের ক্ষেত্রে যেটা আম্বিয়া কিরাম সবসময় তো আল্লাহ সুবহানাহু তাআলার সান্নিধ্যে থাকে, আল্লাহ সুবহানাহুকে ওরা মুশাহাদা করে, ওই যেটা সহিহ বুখারীর মধ্যে আসছে। তো ওই সময় যখন আল্লাহ সুবহানাহুর মুশাহাদা থাকে, মাঝে মধ্যে উম্মতের জন্য যে মুশাহাদাকে একটু ফিরে আসতে হয়, ওই ফিরে আসাটা হচ্ছে তর্কে আফজল, অর্থাৎ যেটা হাসনাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। আমি সেই কথাটা বলতেছি, আপনি বলছেন। তো এটা তাদের ক্ষেত্রে আসলে গুনাহ না, এটা একজন মুকাররব বান্দা যখন আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা যখন যে একটু যদি আল্লাহর দৃষ্টি থেকে বা আল্লাহর মুশাহাদা থেকে যখন একটু ফিরে আসে, এটাকে তারা গুনাহ না, তারপর নিজেকে নিজে গুনাহ মনে করে। এমনকি এটাও বলছেন তাওয়াদুয়ান, এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী, কারণ সবচেয়ে বেশি বিনয়ী ছিল আমাদের প্রিয় নবী রহমতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলতেছেন যে হাবিব দেখেন, আমি যে বলছি মা তাকাদ্দামা মা তাআখারা, ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন এটা নবীর শান এত বেশি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 2,36,000 কোন নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জবানে ঘোষণা করেন নাই আপনার আগের পরে সব কিছু মাফ করে দিয়েছি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে বলেছেন, এটা নবীর শান তো বলন্দ হয়েছেন।
এইভাবে বলছেন। এভাবে সালাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তালা, কাজী আয়াস রহমতুল্লাহ তালা, আপনাকে একটা তথ্য আমি ইনফরমেশন করব, সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ মুফাসসির ইকরাম ইবনে আব্দুল বার, যার উপাধি হচ্ছে, খিতাব হচ্ছে হাফিজুল মাগরিব, সমস্ত পশ্চিমাঞ্চলের উনি ছিলেন শ্রেষ্ঠ মুহাদ্দিস। ওনার একটা কিতাব আছে এই ব্যাপারে, এই কিতাবটার নাম হচ্ছে নাহায়াতুসসুল ফি নসখে তাবদিল রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহ রসুলকে আল্লাহ কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন, যেটা অন্য কোনো নবীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের নবী এমন নবী, আমাদের রসুল এমন রসুল, নবিউল আম্বিয়া, সকল নবী 1,24,000 2,36,000 সকল নবীদের নবী হচ্ছেন আমাদের নবী। তার মানে অন্য নবী আমার নবীর উম্মত। তো এই নবীর ব্যাপারে আমাদের কি আকীদা রাখতে হবে, কি বিশ্বাস আস্থা জ্ঞাপন করতে হবে, খুব সাবধানভাবে সেটা মনে করতে হবে। চমৎকার বলছিলেন। আবারও ফিরবো আপনার কাছে, যে শায়েখের কাছে আবারও ফিরতে চাই, যে এই বিষয়টা যে শায়েখ চমৎকার বলছিলেন যে ইসমাতুল আম্বিয়ার ব্যাপারে হাদিসে পাকে কোনো এই ধরনের নির্দিষ্ট হাদিস আছে কিনা যেটা নবীদের মাসুমিয়তের ব্যাপারে দলিল আসে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মানব চরিত্রের পূর্ণতার উৎকর্ষের সর্বশিখরে সর্বঊর্ধ্বে স্থাপিত বা অধিষ্ঠিত করা হয়েছে। এবং এই প্রসঙ্গে হাদিস শরীফে বহু রাওয়ায়াত এসেছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইস্তিগফারের বিষয়টি রয়েছে, ইস্তিগফার একটি মুস্তাকিল বা স্বতন্ত্র পূর্ণাঙ্গ ইবাদত। যেমন আমরা দেখি সালাতের মাধ্যমে গুনাহ মাফ হয়, অজু করলে গুনাহ মাফ হয়, জুমার নামাজ পড়লে এক জুমা থেকে অন্য জুমার মাঝখানের গুনাহ মাফ হয়। তো এই যার গুনাহ নাই সে কি নামাজ পড়বে না? অবশ্যই পড়বে। তাহলে ইস্তিগফার করলে গুনাহ মাফ হয়। ইস্তিগফার একদিকে গুনাহ মাফ হয়, অন্যদিকে ইস্তিগফার একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ ইবাদত। অর্থাৎ যার গুনাহ নাই সেও কিন্তু ইস্তিগফার করবে, এবং আল্লাহ রব্বুল আলামিন এটি পছন্দ করেন। আর নবী রসুলগণের জন্য এটা বিনয়ের জন্য, এটা তাওয়াজুর জন্য আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করতেন। এজন্য যে সূরা নাসরের মধ্যে যেটা বলা হয়েছে, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, যে আপনি আল্লাহর হামদ করেন, প্রশংসা করেন এবং তাসবিহ করেন, পবিত্রতা বর্ণনা করেন, ওয়াস্তাগফিরহু, আর আপনি ক্ষমা প্রার্থনা করেন। অর্থাৎ হামদ বা প্রশংসা যেমন ইবাদত, তাকদিস বা তাসবিহ যেমন ইবাদত, ঠিক অনুরূপভাবে ইস্তেগফার একটি ইবাদত হিসাবে নবীজি করেছেন। এটি কোনো গুনাহের জন্য নয়, ত্রুটি বিচ্যুতির জন্য নয়। কিন্তু অনেকের প্রশ্ন আছে যে নবী তো নবুয়ত পেয়েছেন 40 বছরে, এই কথাটা কি না, আসলে? নবুয়ত পাওয়া এখানে শব্দের ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আদিতে, সৃষ্টির পূর্ব থেকে নবী। হাদিস শরীফে এসেছে, কুনতু নাবিয়ান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। অন্য রাওয়ায়াত আছে বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আমি তখনও নবী ছিলাম সৃষ্টির আদিতে, সৃষ্টির পূর্বে, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, মাটি পানির মধ্যে ছিল বা তার রূহ এবং দেহ ভিন্ন ছিল, তো তখন থেকে তিনি নবী। এখন এই নবুয়তের প্রকাশ হয়েছে আখের, ওয়াল আউয়াল ওয়াল আখির। তিনি নবী হিসাবে প্রথম, তিনি আগমনে নবী হিসাবে সবার পরে, কিন্তু তিনি নবী। তবে অনেকে বলতে হয়তো ভুল করেন, অনেকে না বুঝেও বলেন যে তিনি আখিরি নবী। ওনার নবুয়তের প্রকাশ হয়েছিল 40 বছর বয়সে। এটা হলো জহুরে নবুয়ত বা বেআসাত বা ওহির সূচনা হয়েছিল। নবী তিনি আগে থেকে ছিলেন, এবং এই কারণেই নবী রসুলগণ জন্মের আগে থেকে সবসময় মাসুম। জি, চমৎকার বলছেন। ইনশাল্লাহ ব্রেকের পরে আবারও ফিরবো আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফির ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনা। যে মোহতারাম শায়েখও বলছিলেন এই বিষয়টা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার কথা বলছিলেন। এই যে নবুয়তের বিষয়টা, যে নবীর নবুয়তের প্রকাশ আগে, নবী আসছেন শেষে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি কি মর্যাদা দিয়ে আল্লাহ পাক ভূষিত করেছে? ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, যে হাবিব আপনার শান, আপনার সম্মান, আপনার পজিশন আমি আল্লাহ উড্ডয়ন করেছি। কত করেছেন? এখানে তো কোনো একটা লিমিটেশন নেই, কোনো সীমা নাই। তার মানে তাফসীরের মধ্যে আছে এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নিরাকার, আপনার যেমন কোনো সীমা নাই, নবীজির ইজ্জত সম্মানের কোনো সীমা নেই। অর্থাৎ সৃষ্টির মাঝে একমাত্র সর্বোচ্চ সম্মানিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
যেমন সহিহ বুখারীর মধ্যে আছে, রাসূল ইসলাম ইরশাদ করেছেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, অর্থাৎ সৃষ্টির সূচনা থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আবাদলাত পর্যন্ত আমি নবী হচ্ছেন সর্বসম্মানিত, আমি নবী একমাত্র। যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দান করেন নাই, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত করে একেবারে লা মকানে আরশ আজিমে নবী আসীন হয়েছেন, এবং আল্লাহর সাথে একমাত্র কোনো নবীর সুযোগ হয় নাই, সরাসরি কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজির মর্যাদা সম্মান কত বেশি আল নাশরের মধ্যে আছে, অন্য জায়গার মধ্যে আছে। সেজন্য আমি যেটা এই বিরতির আগে কথা বলছিলাম, ইমাম ইবনে আব্দুল বার, আমাদের একটা কথা এখানে কথা একটা মনে রাখতে হবে, যেই আসলে এই বিষয়ে ইসমাত আম্বিয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামের কি আকীদা, সালফে সালেহীন কি আকীদা, তাবিদের কি আকীদা, তবে তাবিদের আকীদা, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে তাফসির, আইম্মায়ে হাদিস কি বলেছেন, আমরা সেই দিকে লক্ষ্য করতে হবে। আপনি আমি যদি কোনো কথা বলি নিজের থেকে, এটা মন গড়া হবে, এটা সঠিক কথা হবে না, এটা সমাজের মধ্যে বিভ্রান্তি হবে। যেমন আমি কয়েকজন আগেও উল্লেখ করেছিলাম, বিশেষ করে ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ বলতেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবীকে বলছেন আপনি ইস্তেগফার করুন, এটাই বেকে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম প্রতি মুহূর্তে আল্লাহর দরবারে নবীদের পজিশন হচ্ছে, রফে দরজাত হচ্ছে, নবীজির শান বাড়তেছে প্রতি মুহূর্তে। তখন নবী যখন ইস্তেগফার করেন, যে 15 আয়াতের মধ্যে আছে 70 বার, 15 আয়াতের মধ্যে আছে 100 বার, যখন নবীজি ডেইলি যখন ইস্তেগফার করে, তখন নবীজির শান আরও প্রতি মুহূর্তে আল্লাহর দরবারে বাড়তে থাকে। যেমন অন্য আয়াতের মধ্যে আছে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে নবীজির শান বাড়ার জন্য, আল্লাহ নবীর পজিশনকে আরও বেশি উদ্যোগমী করার জন্য বলেন আপনি ইস্তেগফার করেন। এটা তো একটা ব্যাখ্যা উম্মতের জন্য বলছেন, একটা হচ্ছে নবীজির শান বাড়ার জন্য। এভাবে অনেকে বলেছেন, বিশেষ করে শ্রেষ্ঠ হাদিস বিশারদ আরিফ বিল্লাহ যাকে বলা হয়, আল্লামা আব্দুর রউফ মানাবী রহমতুল্লাহ তাআলা সহ আব্দুর রউফ আশআরী যাকে বলা হয়, উনি ওনার কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব আল ইয়াকুত ওয়াল জাওয়াহির ফি আকায়েদুল আকাবের, ওই কিতাবের মধ্যে উনি স্পষ্ট লিখছেন যে আল আম্বিয়াউ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মুনাজ্জাহুনা আনিল সগাইরে আনিল খতায়ে ওয়ালাউ সাহওয়ান সগীরা, অর্থাৎ সকল আম্বিয়া, শুধু আমাদের নবী না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত কোনো নবী কখনো তাদের থেকে গুনাহ প্রকাশিত হতে পারে না। কারণ এটা যদি গুনাহ যদি প্রকাশ হয়, কারণ ওনার নবী, এটাই কথাগুলো আসবে ওহী, আল্লাহর বাণী, তাহলে এটা তো গুনাহ প্রকাশ হতে কোনো প্রশ্নই আসে না। চমৎকার বলছিলেন সেই কথাটা, উলামায়ে কেরাম এই কথা বলছেন, এটা কিতাবের মধ্যে আছে, যদি কেউ মনে করে নবীজি কোনো নবী গুনাহ করেছেন, বিশেষ করে আমাদের নবী গুনাহযুক্ত বা সগীরা কবিরা থেকে নবীজি মোরতাকিব হয়েছেন, বলছেন সে আবার নতুন করে ঈমান আনতে হবে। এরকম কথা বলা সম্পূর্ণ হারাম। কোনো তাফসীর যদি এরকম লেখা থাকে যে নবীর গুনাহ ছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ইস্তেগফার তাওবা করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, তাই তার ঈমান বুঝে থাকবে না, কুফর হয়ে যাবে। এই জন্য তাফসীর করা সম্পূর্ণ নিষেধ, হারাম এই তাফসীর। জি, চমৎকার বলছিলেন, আপনাকে ধন্যবাদ। জি মুহতারাম, যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করে দেব আজকে। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে যে দল শব্দের বিভিন্ন অর্থ আছে, তো যেখানে যে অর্থটা প্রযোজ্য সেটি সেখানে প্রয়োগ করতে হবে। দল শব্দের এখানে অর্থ হলো অনুরাগী, আগ্রহী, যিনি যে আল্লাহর প্রতি অনুরাগী ছিলেন, আল্লাহর প্রেমে বিমূঢ় ছিলেন, এজন্য আল্লাহ ওনাকে ওহীর মাধ্যমে কোরআন দিয়েছেন, কাছে নিয়ে এসেছেন। বিশেষত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে সর্বোত্তম আদর্শ রয়েছে। যদি তিনি মাসুম না হন তাহলে সর্বোত্তম আদর্শ হতে পারেন না। এবং বলছেন মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এখানেও বোঝা যায় তিনি মাসুম ছিলেন, এবং শুধু মাসুম না, অশুভন কোনো কাজ তিনি করেন নাই। উনি শৈশবে যখন শিশুরা খেলাধুলা করত, তিনি সেগুলো পর্যবেক্ষণ করতেন, সেখানে তাদের দেখাশোনা করতেন, খেলাধুলায় সামিল হতেন না। একটি ঘটনা আছে ওনার কৈশোরের, তিনি বিয়ের অনুষ্ঠানে গেলেন, খাওয়া দাওয়া শেষে যে গান বাজনা যখন শুরু হয়, সাধারণত কালচারাল প্রোগ্রাম, তখন তার আগেই তিনি ঘুমিয়ে পড়লেন। ওনার ঘুম ভাঙলো যখন সকালে রোদ উঠল তখন, অর্থাৎ আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করলেন। এইভাবে রসুলের শানকে আল্লাহ হেফাজত করেছেন, কারণ রসুল হলেন সকল বিশ্বব্যাপী সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। এবং আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, রাসূলকে মহব্বত করো, রাসূলের আনুগত্য করো। তো যার আনুগত্য করা হবে, তার ত্রুটি থাকলে সেটা আনুগত্য তার করা যাবে না 16 আনা, এবং 16 আনা আনুগত্য করাটাই হলো পূর্ণ ঈমান। কারণ মহব্বত আমি যাকে করব তার অবশ্যই আনুগত্য তখনই করব যখন মহব্বত করব, আর মহব্বত না থাকলে তো আনুগত্য, হ্যাঁ, যদি ত্রুটি থাকে তাহলে পূর্ণ আনুগত্য বা পূর্ণ মহব্বত আসবে না। চমৎকার বলছিলেন, আপনারা দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন
ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই এটি টাইলস কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।